আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা আমি আমার রুম থেকে শুরু করলাম। রাতের বেলা রুমে আসলাম, ফ্রেশ হলাম, তারপরে ব্লগটা শুরু করলাম। তো অনেক আপুদের অনেক কমেন্ট ছিল। তো একটা আপু তো আমার সম্বন্ধে অনেক কিছু জানতে চেয়েছেন আর কমেন্ট করেছেন। আমি প্রত্যেকটার উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিব। আর শুরুতে আমি একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমার ম্যাডামের যে মেয়েদের স্কুল 1 মাস ছুটি দিয়েছে, শীতের ছুটি। তো ওরা সবাই বাসায়। তো এজন্য আমি সবার কমেন্ট রিপ্লাই একটু দেরি হয় আমার দিতে, কেননা আমি যখন ওরা বাসায় কেউ না থাকে তখন আমি আমার মতো করে রিল্যাক্সে কাজ করি। যেমন একটু কাজ করলাম, আবার একটু ফোন চালাই, আবার একটু কাজ করি, আবার একটু ফোন চালাই, এরকম করি। তো তখন আমি একটু রিল্যাক্সে কাজ করি। আর যখন বাসায় সবাই থাকে তখন আমি কি করি, আমার সব কাজগুলো আমি শেষ করে তারপর আমি ফোন হাতে নেই। কারণ যেহেতু সবাই বাসায় থাকে, আমি চাই না যে আমার কাজগুলো পড়ে থাকুক। আমি আমার কাজগুলো আগে ক্লিয়ার করে তারপর আমি হচ্ছে আমার ফোন হাতে নেই, তার আগে নেই না। এই জন্য আপুরা একটু ব্যস্ত, আমি এই জন্য আমার হচ্ছে কমেন্টে রিপ্লাই দিতে অনেক দেরি হয়ে যায় এই কয়েকদিন যাবত। তো ইনশাল্লাহ আবার ঠিক হয়ে যাবে। তো কেউ কিছু এটার জন্য মনে করবেন না, কারণ সব সময় তো সমান হয় না। তো ওই দিন আপনারা একটা ভিডিও, আজকে একটা হচ্ছে সকালে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ওই ভিডিওতে আমি দেখেছেন যে আমি চশমার দোকানে গিয়েছিলাম চশমা কিনতে। তো আমি এই যে চশমা কিনে নিয়ে এসেছি। তো এখন চশমাটা আমি পরবো আপনাদের সামনে। এখন পর্যন্ত কিন্তু আমি পরি নাই, তো আপনাদের সামনে আমি পরবো। আর এই যে চশমার বক্সটা অনেক সুন্দর। তো অনেকদিন থেকে ভাবছিলাম নিব, যাই হোক অবশেষে নিয়েই নিলাম। এটা আমার ম্যাডামের মেয়ের পছন্দে আমি নিয়েছি, ও আমাকে পছন্দ করে দিয়েছে। ও আমার সাথে গেছিল, পরে ও বলতেছে যে এটা নে, এটা তোরে ভালো লাগে। পরে 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 দেখছি ওর চোখে ভালো লাগছে এটা, এর জন্য ও এটাই আমাকে সাজেস্ট করলো যে এটা নে। তো ওর পছন্দ মতোই নিলাম। বিসমিল্লাহ। এই তো, যাই হোক আজকে চশমা পরে আপনাদের সাথে কথা বলবো। কেমন লাগতেছে আপনারা কমেন্ট করবেন, জানি না কেমন লাগতেছে, তবে আমার কাছে চশমা পরতে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় চশমা পরলে অনেক বেশি স্মার্ট লাগে, দেখতে মার্জিত লাগে। এই জন্য আমার ভাল লাগে চশমা পরতে। যদিও এটা পাওয়ার না, কারণ আমার চোখে কোনো সমস্যা হয় নাই যে আমার পাওয়ার নিয়ে চশমা পরতে হবে, জাস্ট একটু স্টাইলিশের জন্য আমি নিয়েছি এটা। তো আমি শুরুতেই যে কমেন্টটা পড়বো, আমি কমেন্টগুলা আমার এই ফোনে রেখে দিয়েছি, কারণ এই কমেন্টগুলো হারাই গেলে আমি আবার খুঁজবো কিবা, মানে দেরি করব, খুঁজতে দেরি হয়ে যাবে। এই জন্য আমি কমেন্টগুলো আগে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, যাতে করে আমি আপুর প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে পারি। হচ্ছে, তো আমাকে আপু লিখেছেন, আপুর নাম হচ্ছে নাজমা আকান্দ। নাজমা আকান্দ, হ্যাঁ। তো আপুটা কয়েকদিন যাবত আমার ভিডিও দেখছেন, তো লিখেছেন, আমি, আমার আম্মা, আমার মেয়েরা সব সময় এবং সবগুলো ভিডিও দেখছি এবং দেখি। এখন তোমার কাছে আমার কোয়েশ্চন যে মানে উনি আমাকে প্রশ্ন করেছে 1 2 3 এইভাবে করে করে, তো আমি একটা করেই হচ্ছে উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন ছিল আপুর যে তোমার দেশের বাড়ি কই। আমার দেশের বাড়ি হচ্ছে আমার বাবার বাড়ি, যেটা আমার দাদুর বাড়ি, সিংগার মানিকগঞ্জ। তো আমরা হচ্ছে আমার জন্মসূত্রে আমি সাভারে থাকি। আমার বাবা সাভারে হচ্ছে সেটেল হয়ে গেছিল, ওখানেই আমি জন্ম হয়েছি, ওখানেই বড় হয়েছি, সবকিছু ওখানেই। তো আমি জন্মস্থানে আমার সাভারে, ঠিক আছে। এখন বর্তমানেও আমরা সাভারেই আছি। এটা হচ্ছে আপুর প্রথম প্রশ্ন ছিল। আশা করি এক এক করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় প্রশ্ন ছিল তোমার নাম কি। আমার নাম মিম। আমি আবারও বলছি, আমার নাম মিম। তৃতীয় প্রশ্ন ছিল তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করছো। আমি এসএসসি পরীক্ষা দেইনি আপু, কারণ এসএসসি পরীক্ষা আমার দেওয়া হয়নি, যে কোনো একটা সমস্যার কারণে দেওয়া হয়নি। 4 নম্বর প্রশ্ন ছিল তোমার এজ কত। আমার এজ হচ্ছে 26। যদিও এটা বলা ঠিক না, অনেকে বলে না, কিন্তু আমি বলে দিই। তারপরে 5 নম্বর প্রশ্ন ছিল তুমি কি ম্যারেড। না আপু, আমি ম্যারেড না, আমি
এখনো বিয়ে শাদী করি নাই, তবে যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে তাহলে অবশ্যই করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আর তারপরে এই 5টা প্রশ্নই ছিল আপুর। তারপরে লিখেছে প্লিজ 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 রিকোয়েস্ট তোমার কাছে, তুমি আমার নাম নিয়া প্রত্যেকটার কোয়েশ্চেনের অ্যান্সার দিও প্লিজ। আমি এখানে যা যা লিখছি সবগুলা পড়ে শোনাইও। রিসেন্ট কোনো ভিডিওতে বইলো প্লিজ, অপেক্ষায় থাকবো তোমার নেক্সট ভিডিওর জন্য। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু নাজমা আকান্দ আপু, আপনি আমাকে খুব সুন্দর করে প্রশ্নগুলো করেছেন। তো আমি আপনার কমেন্টটা রেখে দিয়েছিলাম যাতে আমি হারিয়ে না যাই। দেখেন আমার আরেকটা ফোনে আপনার কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি, যাতে করে আমি আপনার এই কমেন্টটা আমার গ্যালারিতে থাকলে আমি ভিডিও বানাতে পারি। আর আমি আপনাকে সাথে সাথে রিপ্লাই ভিডিওটা দিতাম, কিন্তু ওই যে বললাম যে বাসায় সবাই থাকে, আমি ওইরকমভাবে ভিডিও বানাতে পারছি না। তারপরে ওইরকম মানে কমেন্টে রিপ্লাই সাথে সাথে দিতে পারছি না, আমার সব কিছু একটু দেরি হয়ে যাচ্ছে। তো এই জন্য কেউ কিছু মনে করবেন না আপু, একটু দেরি হয়ে গেল আপনার কমেন্টে রিপ্লাই দিতে। তো আমাকে আরও অনেকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন যে আমি এখানে ভাষা কিভাবে শিখলাম। তো আমাকে অনেক আপুর প্রশ্ন থাকে যে আপু তুমি এখানে ভাষা কিভাবে শিখছো, আমাদেরকে একটু বলো। আসলে আমি যখন আসছি, আসার পরে এই যে আপনারা যেসব আপনারা বাংলাদেশে থাকো তাদের তো সমস্যা নেই, যারা প্রবাসে আছো নতুন আছো হয়তো ভাষা জানো না, বেশি বেশি করে বাচ্চাদের সাথে কথা বলবা। বাচ্চাদের সাথে কথা বললে ভাষা শিখতে পারবা তাড়াতাড়ি। বড়দের সাথে কথা না বলে বাচ্চাদের সাথে বেশি বেশি মেশার চেষ্টা করবা। আর হচ্ছে বেশি বেশি বাচ্চাদের সাথে হচ্ছে কথা বলবা, তাহলে ভাষা শিখতে পারবা। ঠিক আছে? কারণ বড়রা তোমাকে এত বেশি সময় দিবে না ভাষা শেখার জন্য। বাচ্চাদের সাথে বেশি মিশলে কথা বললে ভাষা শেখা যায়। তো আর আমি হচ্ছে আমার আগের থেকেই মেধা খুব ভালো ছিল, পড়াশোনায় মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু পড়াশোনা করা হয়নি আর। তো আমি একটা কিছু শুনলে ওটা আমি মনে রাখার চেষ্টা করি, তো সেখান থেকে আমি ওদের কাছ থেকে ভাষা শিখেছি। আর আরো প্রশ্ন, আরো অনেক আপুর অনেক প্রশ্ন করে, এখন আবার এগুলো মনে পড়তেছে না। যদি এই হচ্ছে মনে পড়ে আবার কোনো ভিডিওতে উত্তর দিব। তারপর ফয়সালকে নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেন যে ফয়সাল স্কুলে যায় না। ফয়সাল স্কুলে গিয়েছিল, ওকে স্কুলে দিয়েছিল, কিন্তু ওকে স্কুলে রাখেনি, কেননা ও আগে অনেক বেশি, ও স্কুলে যত মানে যে গিয়ে জানা শিখছে, তো বাসায় থেকে আমার কাছ থেকে তার চেয়ে বেশি শিখছে। ও আগে যেখানে থেকে সেখানে ওয়াশরুমে যাইতো না, ওর ওয়াশরুমে চাপ দিলে ও যেখানে সেখানেই ওয়াশরুম করে ফেলতো। মানে এরকম যেখানে সেখানে যেটা করে ফেলতো, ওই জ্ঞানটা ওর থাকতো না, তো ওইগুলা ওই স্কুলে গিয়ে ওই সেম কাজগুলোই করতো। এই জন্য ওর স্কুলে হচ্ছে ওর রাখে নাই, স্কুল থেকে ওকে করে দিছে যে আপনারা বাসায় রেখে ওর ট্রিটমেন্ট করেন। কারণ ও স্কুলে যদি এরকম নোংরামি করে তাহলে সমস্যা না একজনের জন্য সবার। তারপরে ও অনেক খাবার খাইতে পছন্দ করে, তো স্কুলে যে আরো বাচ্চারা আছে ওর মতো, ওর তো ওরা খাবার নিয়ে আসে, ও কি করে ওর খাবার খেয়ে ওদেরটা নিয়ে খায় ফেলে, ঝামেলা করে নাহলে চিল্লাচিল্লি করে, বুঝছেন? তো এই জন্য ওরে হচ্ছে স্কুলে রাখে নাই, স্কুল থেকে ওকে বাসায় করে দিছে যে আপনারা বাসায় রেখে ওর করেন। তারপরে আর ওকে স্কুলে দেওয়া হয় নাই। আর ওকে তো অত বেশি সময় দেওয়ার মতো কেউ নাই। আমার ম্যাডামের চলে যায় স্কুলে সকালে, সেই স্কুলে টিচার, আবার হ্যাঁ হাজব্যান্ড মাসকাটে চাকরি করে, তো সেখানে তাদের নিয়ে তারা ব্যস্ত থাকে। ওরে হচ্ছে আমি যেখানে থাকি ওই আশেপাশে কোনো স্কুল নাই, ফয়সালের একটা ছিল, তো ওই স্কুলে দিছিল, তো ওখান থেকে তো ওরা রাখে নাই, ওখান থেকে ওরা বের করে দিছে এরকম ঝামেলা করে দেখে। মাসকাটে স্কুল আছে, তো ওরা মাসকাটে কে নিবে, নেওয়ার মতো কোনো লোক নাই। এখান থেকে মাসকাটে যাইতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে, ওরে কে নিবে, ওরে দেখে কে রাখবে, সবাই যার যার চাকরি নিয়ে ব্যস্ত। তো এই জন্য আর ওর স্কুলে দেওয়া হয় নাই। তবে আলহামদুলিল্লাহ ফয়সাল স্কুলে গিয়ে যেটা না শিখছিল সেটা বাসায় থেকে তার চেয়ে বেশি শিখছে। কেননা আমি ফয়সালকে অনেক কিছু শিখাইছি, অনেক। আমার সাথে থেকে থেকে কিভাবে ময়লার ঝুড়িতে ফেলতে হয়,
কিভাবে জিনিসপত্র গুছাইতে হয়, কিভাবে কাপড় চোপড়, নিজের কাপড় চোপড়। ফয়সাল কিন্তু আগে নিজের কাপড় চোপড় নিজে পরতে পারতো না। ওই ওয়াশরুমে গেলে দেখা যাচ্ছে বের হইলে উল্টা প্যান্ট পরে বের হইতো, উল্টা টি শার্ট পরে বের হইতো, এরকম করতো। পরে আমি ওকে উল্টা ভাও এরকম করে ধরে ধরে শিখাইছি যে এটা মানে সামনে, এটা পেছনে, মানে এরকম আমি ইশারা দিয়ে দিয়ে ওরা বুঝায় শিখাইছি। ঠিক আছে, ওরে আমি কাপড় চোপড় ওরে দিয়ে আমি দাঁড়ায় থাকছি যে পর। তো ও একা একা পড়ছে। পড়ার পরে একবার দুইবার ভুল হয়েছে, তিনবারের মাথায় ঠিক হয়ে গেছে, পেরে গেছে। তো আমি যেভাবে ওরে শিখাইছি এভাবে যদি ওরে সবাই শিখাইতো তাহলে ও আর অনেক কিছু শিখতো, কিন্তু ওরে কেউ শিখায় না। যেমন ওরে কিন্তু এই যে গোসল করাই দেয় আমার ম্যাডামে, ঠিক আছে। তো ম্যাডামে যদি ওরে গোসলটা নিজে না করাই দিয়ে যদি ওরে বলতো ওরে যে তুই গোসল কর, ও কিন্তু ওই যে প্রতিদিন যেটা করে ওটা কিন্তু মাথার ভিতরে ফেসালে রাখে। তো ও ওইটার মাথায় থাকতো যে ওর মা ওকে প্রতিদিন এইভাবে গোসল করে দেয়, তাহলে ও এইভাবেই গোসল করা শিখতো, কিন্তু ওরে শিখায় না কিছু। ঠিক আছে, এটাই সমস্যা। আমি ব্যতীত ওরে আর কেউ কিছু শিখায় না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফয়সাল আগের থেকে অনেক ভালো আছে এখন। সবার জন্য দোয়া করবেন। তারপরে হচ্ছে আরেকটা আমার কমেন্ট এসেছিল যে ফয়সালকে নিয়ে, ফয়সাল যখন অসুস্থ হয় তখন ফয়সাল কিভাবে সবাইকে বুঝায় যে অসুস্থ। আসলে ওর অসুস্থ হইতে ও কিন্তু সারাক্ষণ বাসায় চিল্লাচিল্লি করে, আ আ উ উ, তারপরে এরকম গাদা 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 এরকম করে, বুঝছেন। আহ এরকম সারাক্ষণই ও বলতে থাকে আর চিল্লাইতে থাকে আর দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে। তো ওই এই জিনিসগুলা যেদিন না করে চুপচাপ বসে থাকে সেদিনই মানে সবাই বোঝা যায় যে ও অসুস্থ, ওর হয়তো ভালো লাগতেছে না এজন্য চুপচাপ আছে। তো ওর নীরবতায় মানে সবাই বোঝা যায় যে অসুস্থ। আবার ওর কিন্তু জ্বর ঠান্ডা তেমন লাগে না। জ্বর জ্বর হইলে হচ্ছে দেখা যাচ্ছে ওর মুখটা একদিনে শুকায় যায়, স্বাস্থ্যমস্ত মানুষ না একদিনে শুকায় যায়, তো ওরে বোঝা যায়। আবার ধরেন যে ঠান্ডা লাগলে ওর নাক দিয়ে পানি পড়তেই থাকে, তখন বোঝা যায় যে ওর ঠান্ডা লাগছে। আবার ধরেন যে ওর যদি এই যে দাঁত দাঁত ব্যথা হইলে না, দাঁতের এই যে মাড়ি পর্যন্ত এরকম ফুইলা জায়গা, তখন বোঝা যায় যে ও কিছু খাইতে পারে না, তখন একটু কান্নাকাটি ও কুহাকুহি করে, তখনই বুঝে। ঠিক আছে, তো এইভাবেই বুঝি। যখন আপনি একটা চঞ্চল মানুষ যদি হুট করে নীরব হয়ে যায় তখন কিন্তু মানুষ বুঝে যে হয়তো বা তার কিছু হয়েছে বিধায় সে এই নীরব হয়ে গেছে, তাই না? তো সেইভাবে আমরাও বুঝি। তো আমি তো এখানে অনেক দিন ধরে আছি, আমি সবকিছু বুঝি। আর ফয়সালও আমাকে অনেক বেশি পছন্দ করে। দেখেন আপনারা যে আমি যেখানে যেখানে কাজ করি ও আমার সাথে সাথে সেখানে সেখানে যায়, সেখানে সেখানেই ও বসে থাকে। তো ও আমাকে অনেক বেশি পছন্দ করে, কারণ আমি ওকে অনেক বেশি পছন্দ করি। ও আমার আমার ওই ওরা আদর করি যে ওইগুলো বুঝে। ও মুখ কালা করে কথা বললেও বুঝে, আদর করলেও বুঝে। ঠিক আছে, তো সেইখান থেকে আমি ওর সাথে কখনো রাগ করি না, কিছু করি না। আগে যাও টুকটাক করতাম, এখন আপনাদের ভালোবাসা দেখা আমার নিজেরও ওর প্রতি অনেক বেশি ভালোবাসা বেড়ে গেছে যে ফয়সালকে সবাই এত ভালোবাসে দূর থেকেই, তাহলে আমি কাছের থেকে কেন ওর সাথে ওরে ভালোবাসবো না, তাই না? আমি শুরুর থেকে ওরে ভালোবাসছি, কিন্তু দেখা যাচ্ছে যে আগে অনেক বেশি জ্বালাইতো, সেই জ্বালানোর থেকে আমি একটু রাগ করতাম। কিন্তু এখন আমি কিছুই বলি না, কারণ এখন ও ওরকম কিছুই করে না। ও এখন সবকিছু ও নিজেই মানে পরিপাটি। ধরেন রান্নাঘরে আমি একটা মানে গ্লাসগুলো এক জায়গায় সাজায় রাখি প্রতিদিন। তো আমি মাঝে মাঝে রান্নাঘরে জিনিসপত্র উল্টাপাল্টা করি, যে আজকে উল্টাপাল্টা করে এই জিনিসগুলো এখানে থাকে, আমি আবার ওই সরে আরেক জায়গায় রাখি, মানে একটু নতুন করে গুছাই। ওই কি করে জানেন, ওই জিনিসগুলো আবার গিয়ে আগের জায়গায় রেখে দেয়। ও ভাবে যে কিরে এই জিনিসটা তো এখানে ছিল না, এই জিনিস ছিল এখানে, ও এখানে কেন? ও এটা ভাইবা ওই জিনিসগুলো আবার সে আগের জায়গায় ব্যাক করে রেখে দেয়। ঠিক আছে, ও এখানে রাখতে দিবে না, মানে হচ্ছে মনে করেন যে মানে একদম পরিপাটি। এবার আমি থালা বাসন ধুয়ে থালা বাসনগুলা ঝুড়ির ভিতরে রাখি পানি ঝরার জন্য, ও কি করে ওখান থেকে নিয়ে নিয়ে চামচগুলা গুছায়, গ্লাসগুলা গুছায়, প্লেটগুলা গুছায়, এগুলা এই কারণে এগুলো আমি শিখাইছি ওরে, ও এগুলা করে। ঠিক আছে, রান্নাঘরে কোথায় কি রাখতে হবে ও এগুলো আমার থেকে শিখছে। তো আলহামদুলিল্লাহ, সবাই ওর জন্য দোয়া করেন। আর আজকে আমার ম্যাডামে হসপিটালে গিয়েছিল ডেলিভারি ডেট হচ্ছে জানার জন্য ডক্টরের কাছে, যে ডেলিভারি ডেট হয়তো বা শুনে আসছে। তো কালকে আমি হয়তো বা তার মেয়েদের কাছে শুনতে পারবো,
শুনলে অবশ্যই আপনাদেরকে জানাবো যে আমার ম্যাডামের কবে ডেলিভারি ডেট দিয়েছে। তো সবাই আমার ম্যাডামের জন্য, ম্যাডামের পরিবারের জন্য, ফয়সালের জন্য বেশি বেশি দোয়া করবেন। আসলে এই পরিবারটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো, কিন্তু ওই যে ওরা একটু আর কি নোংরা টাইপের, তো আমি আবার নোংরামি পছন্দ করি না, এই জন্য আমি ভিডিওতে আপনাদের কাছে এটা ওটা শেয়ার করি, বুঝছেন। কিন্তু এমনি আলহামদুলিল্লাহ ওরা অনেক ভালো। ভালো না হলে কি আমি 10 বছর এখানে থাকতে পারতাম, আপনারাই বলেন। তো যাই হোক, সবাই দোয়া করবেন তাদের সবার জন্য। তো আমি আর কথা বাড়াবো না। আর আপুদের যদি আর কারো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। আরও অনেকে অনেক কিছু জানতে চেয়েছেন হয়তো, কিন্তু আমার এগুলো এখন মনে নাই। তো আবার আপনারা নতুন করে মানে কমেন্ট করেন, আমি অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো আজকে ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।